ইরানের সাথে যুদ্ধে জড়ানো বোকামি হয়েছে বলে স্বীকার করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, এই যুদ্ধে আমেরিকার জড়ানো উচিত হয়নি। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ট্রাম্প। তবে যুদ্ধে জড়ানো ভুল ছিল উল্লেখ করলেও তেহরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। দাবি করেন, আমেরিকার সামরিক হস্তক্ষেপের কারণেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারেনি। ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ শুরুর পর বেশ আত্মবিশ্বাসী ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বারবার এই যুদ্ধে জয় পাওয়ার দাবিও করে আসছেন তিনি। তবে তার সেই বিশ্বাস ভাঙতে খুব বেশি সময় লাগেনি। তবে বিশেষজ্ঞরা মনে করেন, মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের পাল্টা হামলা আর হরমুজ প্রণালী আটকে দেওয়ার ঘটনা ট্রাম্পের সব হিসেব নিকেশ বদলে দেয়। আর বদলে যাওয়া সেই হিসেব লুকাতেই ইরান যুদ্ধের ফলাফল নিয়ে একের পর এক মন্তব্য ও কৃতিত্ব দাবি করতে থাকেন তিনি। তবে এবার ভিন্ন সুর শোনা গেল আমেরিকার প্রেসিডেন্টের কণ্ঠে। প্রথমবারের মতো সরাসরি স্বীকার করলেন, ইরান যুদ্ধে আমেরিকার জড়ানো উচিত হয়নি। ফক্স নিউজকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ট্রাম্প। একই সঙ্গে তেহরানের বিরুদ্ধে তার প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে সেই বিষয়েও ইঙ্গিত দিয়েছেন তিনি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ফক্স নিউজের সাক্ষাৎকারে 2003 সালের ইরাক যুদ্ধের প্রসঙ্গ টেনে আমেরিকার পররাষ্ট্রনীতির সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। বলেন, বাগদাদ কিংবা তেহরান, আমেরিকার বাহিনীর কোথাও সামরিক অভিযানে যাওয়া ঠিক হয়নি। এ সময় নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে ট্রাম্প বলেন, ইরাকে কি ঘটেছিল তা সবাই দেখেছে। আমেরিকা যা করেছে তা ছিল চরম বোকামি। একইভাবে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানো উচিত হয়নি বলে স্পষ্ট মন্তব্য করেন তিনি। তবে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানো ভুল ছিল উল্লেখ করলেও তেহরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ট্রাম্প। আমেরিকার সামরিক হস্তক্ষেপের কারণেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারেনি বলে দাবি করেন তিনি। বলেন, ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা রয়েছে। আজ থেকে 9 মাস আগে তেহরানের ওপর B-2 বোমারু বিমান দিয়ে আঘাত করা না হলে এতক্ষণে তেহরান পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যেত বলে মন্তব্য করেন তিনি। আর এমন কিছু হলে ইসরায়েল, এমনকি পুরো মধ্যপ্রাচ্যের অস্তিত্বই হুমকির মুখে পড়ত বলে দাবি করেন তিনি। এদিকে ইরানের সঙ্গে প্রস্তাবিত একটি চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে শীর্ষ সহযোগীদের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প কোনো সিদ্ধান্ত না দিয়ে শুধুমাত্র কিছু সংশোধনের কথা বলেছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আমেরিকার গণমাধ্যম এক্সিওয়াস। সেখানে বলা হয়, ট্রাম্পের দূতরা ইরানের সঙ্গে যে সমঝোতায় পৌঁছেছেন, শুক্রবারের ওই বৈঠকে কয়েকটি ক্ষেত্রে তা সংশোধন করার কথা বলেছেন প্রেসিডেন্ট। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।